হ্যালো হ্যালো কে হ্যালো কে আমি সুভাষদার কথা বলছি। হ্যাঁ বলুন। জীবন ভাই বলছো তো? হ্যাঁ দাদা বলছি। কে জীবন ভাই বলছো তো? হ্যাঁ বলছি বলছি। হ্যাঁ জানি তোমরা আজকে বাসুলি। হ্যাঁ আমাকে ছোটা বিধা আপনাকে তো প্রার্থীপদ প্রত্যাহারের জন্য আমরা আবেদন করেছিলাম হ্যাঁ কেন্দ্রীয় নেতৃত্ব বিএল সন্তোষ থেকে আরম্ভ করে। ঠিক, এখন ঠিক। ছোটা বিধানসভার থেকে সিদ্ধান্ত নিয়েছে আপনি প্রার্থী থাকলে আমাকে নমিনেশন করতে হবে। আচ্ছা কে সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ কে সিদ্ধান্ত নিয়েছে? আপনি যাদেরকে বিজেপি ভাবেন নাই তারা নিয়েছে আর কি, যারা তিল তিল করে সংগঠনটা করেছে। আচ্ছা আমি শুনে নাও ভালো করে। হুম হুম। আপনি কিন্তু সবাইকেই বিজেপি ভাবেন না আপনি ভাবেন নাই, আপনি সবাইকে তো কৌশিককে হারাই দিলেন, যে কৌশিককে বললেন যে এই ব্যাপার আপনার নার্সিংহোম থেকে লোক নিয়ে গেলেন, দিয়ে যাই পর সিপিএম এর ভোটটা করালেন, জীবন চক্র একটা গোড়ারি ছেলেকে মারলেন, এটা পার্টির নীতি। আপনাকে যোগ্য আমরা আনিছিলাম, জীবন চক্রবর্তীর কাছে ক্ষমা চাইছেন, ওকে মারলেন কেন আপনি গোড়ারি? আপনি কোথায় রবীন্দ্রনাথ কালো ছিল বলুন? আপনি কোথায় বলুন অজিত মুর্মু প্রথম শহীদ ছাতু মান্ডিকে আপনি ভুলে গেলেন? আপনি গুণময় চাটুর্যকে নিয়ে গেলেন নাই বঙ্গবিদ্যালয়ে? আপনি পার্টিটাকে আর কত ছোট জায়গায় নামাবেন? প্রার্থী পদ আপনিও প্রত্যাহার করে নেবেন, আমিও নেব। একটা যে কোনো ভালো লোককে করুন। আচ্ছা বেশ, আমি তুমি ভালো করে মন দিয়ে শুনে নাও। হুম আমি চাই যে দু তিনজন হুম যারা ইচ্ছা করে হ্যাঁ ভালো করে মন দিয়ে শুনে নাও, হ্যাঁ যারা বিভিন্ন ভাবে হুম তুমি মাঝখানে কথা বলো না, আমাকে শোনো, যে যারা বিজেপি বিরোধী প্রচার করছে, হুম কিসের প্রচার করছে? সোশ্যাল মিডিয়াতে। হুম মাঝখানে কথা বলো না। হুম এই সোশ্যাল মিডিয়াতে তাদের দুটি তিনটি চারটি কমেন্টস, আর কখনো কিছু ভিউজ হলে 30-40 জন পাওয়া যায়। হুম তো এই সত্ত্বেও আমি এক্সপেক্ট করবো যে সবাই মানে আপনি বলুন আপনার বক্তব্য। আমার কথাটা শুনেলেন আপনি? ঠিক আছে, আপনার দাদা শুনুন না, জনপ্রিয়তা আপনার আছে, আপনি ভাবছেন, আমি ভাবছি আমার আছে। আমি নির্দলে আমাকে বলেছে, আমি আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার দেবাশিস মাইতিকে দিয়ে আপনি লেখাচ্ছেন জীবনের গোলা থেকে লকেট ঝরে গেল। আপনার লোক লকেট কি কোনোদিন আপনার বিরুদ্ধে রাজনীতি করতে আইছে বলুন? আইছে? এসছে তো বলি। আরে কি আপনার বিরুদ্ধে আসে নাই? আমরা তো কোনোদিন পার্টি বিরোধী কোনো পোস্ট করি, আজকে আপনার বিরুদ্ধে বলি নাই, প্রার্থীর বিরুদ্ধে বলেছি। আমার বিরুদ্ধে কিছু না। শোনো আমার কথাটা শোনো। আমি যেটা বলছি, আমি একজন ভারতীয় জনতা পার্টি নমিনেটেড ক্যান্ডিডেট হিসেবে বলছি যে তোমার ভারত জন্য মোদীজির হাত শক্ত করা, পুরো শেষ করতে হবে। মোদীজির আমি জিতে দাদা মোদীজিকেই করবো, অসুবিধার কিছু নেই। আমি জিত বলেন, আপনি নিশ্চিন্তি থাকুন, এবার আমি জিতছি। ঠিক আছে, তাহলে তো আমার কিছু বলার নেই। আমি জিতছি দাদা, আমি মোদীজিকেই সাপোর্ট করবো। ঠিক আছে, আমি পরিষ্কার ঘোষণা করেছি, মোদীজিকে যারা ঘৃণা করেন, বিজেপিকে যারা ঘৃণা করেন, তারা আমাকে ভোট দেবেন না। ঠিক আছে, শুনে নাও ভালো করে। বলরাজ মাধবকে তুমি জানো? আমাকে দল থেকে যে বার করবে এটা জানিয়ে আমি নামিয়েছি রে বাবা। আপনি আরো কিছু লোককে বার করে দেন, আমার কোনো অসুবিধা নাই। আর আপনার সঙ্গে সব লোকগুলো থাকতে বলেছি, যে আমার সঙ্গে থাকো না, সুভাষ দার সঙ্গেই থাকো। সুভাষ দা যদি তোমাদের সঙ্গে ভালো আচরণ করেছে ভোট দাও, আপনি যদি করেছেন ভোটে জিতবেন। আমি তো আপনার সঙ্গেই রইতে বলেছি। তুমি ভালো করে শুনে নাও। তুমি মানে বলো, তুমি আমাকে যখনই তোমার বাড়িতে ডেকেছো, আমিও গেছি আপনার, বলুন আত্মীয় বাড়িতে যে প্রোগ্রাম যা হয়েছে, আপনি আমাকে যে হ্যাকেলটা করেছেন, শুধু তাই নয়, দুদিনের ছেলেগুলোকে দিয়ে তৃণমূলের, বলুন আপনি পঞ্চায়েতে কেন গেলেন? ভালো করে শুনে নাও, সেগুলো আলাদা, তুমি কথা বলবে, চুপ করে থাকো। শুনে নাও ভাই, আমার পার্টি থেকে বলা আছে সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করা, অন অল লেভেল, পঞ্চায়েত, ব্লক, জেলা, সব যেখানে যেখানে তারা আছে। আমি তো তৃণমূলের কার্যালয়ে যাইনি ভাই, আমি পঞ্চায়েত অফিসে গিয়েছি, এটা মনে রাখবে। এবং গিয়েছি, বেশ করেছি, এটা তুমি ইচ্ছে করে রেকর্ড করে নিতে।
আবার বলছি তুমি রেকর্ড করাও কাউকে দিয়ে। আমার রেকর্ডের কিছু নাই, রেকর্ড হবার হলে আপনি হয়ে যায় আমার, ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে খুব ভালো। হ্যাঁ। আমার কথা শুনে নাও, লাস্ট হুম ভারতীয় জনতা পার্টি হুম এবার লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে আমার বিশ্বাস 30-35টি আসন। আমার দেখুন, আপনি তো এখন এই মুহূর্তে সাংগঠনিক দায়িত্বে নাই। আমাকে সাংগঠনিক যারা রাজ্যের দায়িত্বে আছে হ্যাঁ। তারা এখনো পর্যন্ত আমাকে কেউ ফোন করে নাই। আপনি কোনো সাংগঠনিক দায়িত্বে নাই, এটা সাংগঠনিক বিষয় তো। আচ্ছা ঠিক আছে, হুম। ভালো করে শুনে নাও, ঠিক। ভালো করে শুনে নাও যে আমি এদের অন্তিম কথা বলছি ভাই, হুম এবং তোমাকে জেনে রাখবে, তোমাকে আমি আজও ভালোবাসি। তোমার বাড়িতে আমি বিনা নিমন্ত্রণেও গিয়েছি, না, এটাও ভালোবাসাটা আলাদা। আপনি আপনার আরো শরীর স্বাস্থ্য সুস্থ তখন দলটা কেন আপনার লোকগুলা শেষ করছে? আপনি যে টিমটা তৈরি করেছেন সেই টিমটা বিজেপির টিম বটে। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আপনি ভামকে হারাই দিলেন নির্দলে, বলুন। ভালো করে শুনে নাও, হুম মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। যেটা হচ্ছে যে আগামী দিনে এই 30 মাঝখানে কথা বলো না, হুম আগামী দিনে 30-35টি আসন জিতলে পরে তখন কিন্তু এই রাজ্যের সরকারটা খুব বেশি দিন থাকবে না, হুম এবং রাজ্যে হুম বিজেপি পাওয়ারে আসে হুম বহু কার্যকর্তা, বহু বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্ট পাবে। তার মধ্যে দিয়ে আচ্ছা, আপনারটা আমার খুব ভালো লাগলো এই কথাটা। তবু বলছি, আমরা যারা 36 বছর রাজনীতি করছি, আমরা এমএলএমপি হওয়ার স্বপ্ন দেখেছি। আপনি আপনি বলুন, আপনার কেউ মানিলেই নেই। সাধনায় বড় বড় মিছিলগুলো আমি করাইছিলাম। কিন্তু আচ্ছা। আপনি আপনি বলুন, আপনি 2013 সাল থেকে বিবেক পাত্র, আপনার বিবেক পাত্রকে তো ভয় কিসের? পার্টিটা শেষ করে দিল। কেন বিবেক পাত্রকে আপনার এত ভয়? আপনি একটা ভালো জগতের মানুষ। আমি তোমাকে বলছি, মানে বিজেপির একটা ভোট হলেও ক্ষতি করো না, ব্যাস। না না, আমি আপনাকে বলছি ক্ষতি করার নয়। আপনি আমাকে আন্ডার এস্টিমেট করছেন, আমার ভালো লাগছে। আন্ডার এস্টিমেট আপনি করতেই পারেন। দেখুন, ভোট তো আপনিও আপনারটাই দিবেন, আমি আমারটাই। এবার জনগণ যদি আমাকে হারাই দেয় তাহলে হারিয়ে যাবো। ঠিক ঠিক। আর সাংগঠনিক ব্যাপারে যারা সাংগঠনিক দায়িত্বে আছে রাজ্যে, তাদের সঙ্গে আমার কিন্তু এই কথাটা শুনে যেটা মনে হচ্ছে ভাই জীবন, মানে ওই পুরনো অস্ত্রটা বয়স করে দেন, তুমি তৃণমূল হয়ে গেছো। ভালো করে শুনে নাও আমার কথা। আমার মনে হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট অরূপবাবু অনেক টাকা ছড়িয়েছে। হ্যাঁ, এটা তো আপনার পুরনো কৌশল, সবাইকে তৃণমূল বলা। আপনি আগে তৃণমূলটা বাঁচিলেন, তো আপনার কোটা কমিটির লোকটা ভাঙাই দেবো, ভোটের চক্র ভাঙাবো। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।